যে খুশি উদযাপন করে এই কারণে নাম যে আছে ঈদুল আযহা। ঈদুল আযহা 10 জিলহজ অর্থাৎ আরবি জিলহজ মাসের 10 তারিখে সমগ্র মুসলিম জাহানের জন্য আল্লাহ তাআলা ঈদের নামাজকে ওয়াজিব করেছেন। পবিত্র সূরা কাউসারের মধ্যে বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার হে মাহবুব তুমি সমগ্র বিশ্ববাসীকে বলে দাও আমি তোমার উপরে যেমন নামাজ ফরজ করেছি বিশ্ববাসীর উপরে নামাজ ফরজ করেছি। হে মাহবুব এটাও বলে দাও আমি তোমার উপরে যেমন কুরবানি ওয়াজিব করেছি সমগ্র বিশ্ববাসীর উপরে কুরবানি ওয়াজিব করেছি। সুবহানাল্লাহ। মুসলমান কুরবানির নামাজ কুরবানি ঈদের নামাজ আপনার আমার উপর ওয়াজিব। কুরবানি হচ্ছে আপনার আমার উপর ওয়াজিব। এই বিষয়ে বহু মাসলা জুমার নামাজে জুমার নামাজে মোটামুটি 8 মাস ধরে আলোচিত হয়েছে। আজকে মশলা বলা সম্ভব নয়, শুধু অনুরোধ করব এটাই যে নামাজ আদায় করেন সুষ্ঠুভাবে, নিজ পরিবার থেকে ফিরে যান। আবার কুরবানি যখন করবেন সঠিক একটা জায়গাতে গিয়ে সেই জায়গাতে একত্রিত হয়ে সমগ্র পশুগুলোকে এক জায়গাতে রাখেন, ছড়িয়ে ছিটিয়ে নয়, নিজের বাড়িতে নয়। কোরবানির পশু হালাল করার সময় সকল ব্যক্তি উপস্থিত হবেন, গরুর গায়ে হাত দিবেন, গরুর গায়ে হাত দেওয়ার পরে বিয়ার দিয়ে সঠিক করবেন। এটা নয় যে আমার কোরবানি আমার কেটে নেবে, আমি বাড়িতে থাকি। মুসলমান